সঙ্গী সরকার, নজরুল চেতনায় বঙ্গবন্ধু। ধন্যবাদ সঞ্চালক, শ্রদ্ধাভাজন সাধারণ সম্পাদক মহম্মদ রশিদ ভাই, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আলোচক এবং সুধীজন, সবাইকে প্রধানের কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। তার চেতনায় আমরা সবাই উজ্জীবিত হই। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী। এই জন্মবার্ষিকীতে আমার ক্ষুদ্র প্রয়াস ছোট্ট একটি প্রবন্ধ, নজরুল চেতনায় বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার যে আদর্শ, তার যে চেতনা, তার যে কর্মকাণ্ড, এই চেতনা পুরোটাই পেয়েছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাছ থেকে। সে কারণে এই প্রবন্ধটির নাম আমি দিয়েছি নজরুল চেতনায় বঙ্গবন্ধু। আরেকটি কারণ আছে, সেটি হল যে কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা তিনি যে প্রকাশ করলেন যে সালে, তার ঠিক ১ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি কিন্তু এই পৃথিবীতে আসেন। সেই কারণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যে কাব্যের অগ্নিবীণা কাব্যের যে বিদ্রোহী, সেই রূপটিকে তিনি আসলে ধারণ করেছেন নানাভাবে। এখন আপনাদের সামনে সেই প্রবন্ধটি আমি উপস্থাপন করেছি। আশা করি আপনারা সবাই শুনবেন। নজরুল চেতনায় বঙ্গবন্ধু। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও জাতির পিতা বঙ্গবন্ধু বাঙালি সমাজে এক অনন্য দুটি নাম। তারা ছিলেন একই চেতনার মানুষ, তাদের মধ্যে ছিল এক অনন্য যুগল বক্তৃতা। দুজনেই বাংলা মায়ের অপরাজ্য বীর, দুজনেই রাজনীতির নায়ক। তারা উভয় প্রবল বাঙালি জাতীয়তাবাদ চেতনার বোধে সমৃদ্ধ ছিলেন। একজন ব্রিটিশের বিরুদ্ধে, অন্যজন মাতৃভূমি রক্ষায় পাকিস্তানিদের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে গেছেন। তাই তো বিবিসি জরিপে এই দুই বাঙালির একজন দখল করে আছেন সর্বকালের সেরা বাঙালির ১ নম্বর স্থানটি, অপরজন তথা জাতীয় কবি দখল করে আছেন ৩ নম্বর স্থানটি। আসলে বাঙালিদের সংগ্রামের প্রশ্নে বঙ্গবন্ধু নজরুল দুটি সম্পূর্ণ সত্তা, একজন পূর্বসূরি, অন্যজন উত্তরসূরি। এই দুজন মহামানব আজ আমাদের প্রেরণার বাতিল করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গভীর যোগ ছিল। কবিকে অসম্ভব শ্রদ্ধা ভরে দেখতেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু ঘোষিত জয় বাংলা স্লোগানের পিছনে যে নামটি জড়িত তা হল কবি কাজী নজরুল ইসলাম। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে বীজমন্ত্র ছিল জয় বাংলা। এর আগে অবশ্য শোনা গেছে, কিন্তু বঙ্গবন্ধু এই বীজমন্ত্রটি ৭ই মার্চের তার ঐতিহাসিক ভাষণে গগন বিদায়ী উচ্চস্বরে বাঙালির সামনে ঘোষণা করেন। এরপর থেকে জয় বাংলা হয়ে ওঠে বাঙালির পরিচয়ের অপর নাম। জয় বাংলা শব্দটি কাজী নজরুল ইসলাম যখন সৃষ্টি করলেন তখন প্রেক্ষাপট ছিল ভিন্ন। ব্রিটিশ বিরোধী আন্দোলন তখন অঙ্কুরোদ্গম হচ্ছে।
কবি 1942 সালের জুলাই মাসে চিরতরে নিস্তব্ধ হওয়ার আগে বাংলা শীর্ষক রচনায় বলেন, বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। সেদিন একা বাঙালি ভারতকে স্বাধীন করতে পারবে। বাঙালির মতো জ্ঞান শক্তি ও প্রেম শক্তি এশিয়া কেন, বুঝি পৃথিবীর কোনো জাতির নেই, কিন্তু কর্মশক্তি একেবারে নেই বললেই চলে। তাদের এই দিব্য শক্তি তমসাচ্ছন্ন হয়ে আছে। নজরুল ইসলাম বাঙালিকে সতর্ক করে জানিয়ে দিতে চেয়েছেন, ইংরেজ বিদায়ের পরে যেন নতুন কোনো অসুরের জন্ম না হয়। এ আমাদের ভগবানের দান, এ আমাদের মাতৃ ঐশ্বর্য। খবরদার, যে রাক্ষস একে গ্রাস করতে আসবে, যে দস্যু এই ঐশ্বর্য স্পর্শ করবে, তাকে প্রহার এবং ধনঞ্জয় দিয়ে বিনাশ করব, সংঘাত করব। এই রচনায় বাংলা অঞ্চলকে তিনি বাংলাদেশ বলে উল্লেখ করেছেন। এর আগে যার বিরল উদাহরণ রয়েছে। বাঙালিত্ব যে আবার কোন ষড়যন্ত্রের বিনাশ হতে পারে, তার জন্য তিনি অভয় মন্ত্র রচনা করেছেন। বাঙালিকে, বাঙালির ছেলে মেয়েকে ছেলেবেলা থেকে শুধু এই এক মন্ত্র শেখাতে বলেছেন। এই পবিত্র বাংলাদেশ, বাঙালি আমাদের দিয়ে প্রহারের ধনঞ্জয়, তারাও আমরা করি না ভয়। যত পরদেশি দস্যু ডাকাত, আমাদের বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। কে জানত এই মন্ত্রই একদিন বাঙালির মুক্তির মন্ত্র হয়ে উঠবে। এই জয় বাংলায় হয়ে উঠবে সেই মুক্তির স্লোগান, বঙ্গবন্ধুর স্লোগান। বঙ্গবন্ধু এই প্রেরণা ও বার্তা দিয়ে জয় বাংলাকে মুক্তির স্লোগান হিসেবে গ্রহণ করেছিলেন। সেই থেকে জয় বাংলা শব্দটি আমাদের হয়ে গেল। মূলত এক অভিন্ন চিন্তা চেতনা ও স্বপ্নের নায়ক ছিলেন নজরুল ও বঙ্গবন্ধু। জাতি ধর্মের বিরুদ্ধে অসাম্প্রদায়িক সমাজ গঠনের দৃঢ় অঙ্গীকারাবদ্ধ ছিলেন এই দুই মহান নেতা। বিদ্রোহী উচ্চারণ করেন, মোরা একই বৃদ্ধি দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। বঙ্গবন্ধু বলেন, বাঙালি অবাঙালি হিন্দু মুসলমান সবাই আমাদের ভাই, তাদের রক্ষা করার দায়িত্ব আমাদের। বিদ্রোহী কবি 1941 খ্রিস্টাব্দে কলকাতা মুসলিম ইনস্টিটিউট হলে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির রজত জয়ন্তী অনুষ্ঠানে ভাষণে বলেন, বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। বঙ্গবন্ধু 1971 সালে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে 7ই মার্চের ভাষণে বলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, মানুষের অধিকার চাই। দুইজনের চাওয়ার মধ্যে নেই কোনো লোভ, নেই কোনো ক্ষমতা। দেশপ্রেমেই যেন তাদের জীবনের আদর্শ। বঙ্গবন্ধু জন্মের পরের বছর প্রকাশিত হয় কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা। বঙ্গবন্ধু অগ্নিবীণার মতো দলে উঠেছেন। অগ্নিবীণার আদর্শের জন্য বঙ্গবন্ধু কবি বিদ্রোহী কবিতার শেষাংশে বলেন, যবে উদ্ভিদের ক্রন্দন্দ্র আকাশে বাতাসে ধুনিবে না, অত্যাচারী খর্বকৃপা ভীম রণভূমির রবীন্দ্র। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণের লড়াইয়ে তাকিয়ে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা অর্জনের পর জাতির মহানায়ক বঙ্গবন্ধু চেয়েছিলেন কবিকে ঢাকায় এনে মহাসংগ্রামের জন্মদিন পালন করতে। প্রাথমিক বিষয়টি নিয়ে সারা পড়লেও এখানে কিছু প্রশাসনিক জটিলতা ছিল, কারণ ভারত সরকারের মতামতের ব্যাপার ছিল, কবি পরিবারের ইচ্ছার ব্যাপারগুলো ছিল। যখন দুই দেশের ইচ্ছা অনিচ্ছার প্রশ্ন ওঠে, তখন এর সমাধান কূটনীতির মাধ্যমে
হতে হবে। এক্ষেত্রে দুই দেশের প্রধানমন্ত্রী অবদান রাখলেন। কবিকে দেশে নিতে চান এমন প্রস্তাব ইন্দিরা গান্ধীকে দেন বঙ্গবন্ধু। ভারতের সরকার প্রধান ছাড়াও বঙ্গবন্ধু কবি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তবে এখানে কূটনীতি শেষ হয়নি। কবিকে আনার বিষয়টি তখনও ঝুলেই ছিল। বঙ্গবন্ধুর এই ভারত সফর ৭২ সালের ফেব্রুয়ারিতে ছিল। কবির জন্মদিন আসতে তখনও ২-৩ মাস বাকি। কবিকে বাংলাদেশে আনার জন্য শুরু হয় চিঠি দেয়া নানান চিন্তা ভাবনা। হে কবি সম্বোধন করে নজরুল ও তার পরিবারের সদস্যদের বাংলাদেশ সরকারের আমন্ত্রণ জানিয়ে চিঠি লেখেন স্বয়ং বঙ্গবন্ধু। চিঠির বিবরণে লেখা হয়, আমি আমার বন্ধু সহকর্মী জনাব মতিউর রহমান এবং আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক জনাব মোস্তফা সারোয়ারকে আপনার কাছে পাঠাচ্ছি। অনুগ্রহপূর্বক আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করবেন। মুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগণ ও আমার পক্ষে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনার জন্মবার্ষিকীতে আপনার আদর্শে বাংলাদেশকে সিদ্ধ হতে দিন। আমরা বাংলাদেশকে সাগরে আপনার আগমনের প্রতীক্ষা করছি। আশা করি আপনি অনুগ্রহ করে আসবেন। জয় বাংলা। বঙ্গবন্ধু হাল ছাড়েননি। অবশেষে কবির ৭৩তম জন্মবার্ষিকীতে ১৯৭২ সালের ২৪শে মে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে স্বাধীন বাংলাদেশে তাকে ফিরিয়ে আনেন। বাংলাদেশে আসার পর নজরুলকে নিয়ে যাওয়া হয় কবির ভবনে, ধানমন্ডি ২৮ নম্বর রোডের ৩৩০ বি নম্বরের একটি দ্বিতল বাড়িতে। ধানমন্ডিতে নজরুলের জন্য এই বিশেষ বাড়িটি রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর বাড়ির খুবই কাছেই ছিল নজরুলের জন্য বরাদ্দকৃত বাড়িটি। এই বাড়িটি পছন্দ করেছিলেন বঙ্গবন্ধু নিজেই। ২৪শে মে নজরুল পা রাখলেন খোলামেলা এই বাড়িতে। সবুজ ঘাসের আমিনা কবিকে মনে করিয়ে দেয় বাংলাদেশে আছেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কবিকে শ্রদ্ধা জানাতে তার বাসভবনে গেলেন। তার হাতে বিশাল ফুলের ডালি, গভীর শ্রদ্ধা ভরে পুষ্পমালা পরিয়ে দিলেন কবিকে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব কবির হাতে তুলে দিলেন নিজ হাতে অতি যত্নে বানানো ফুলের তোড়া। বঙ্গবন্ধু পরম ছেলেকে বারবার হাত বুলিয়ে দিতে থাকেন কবির মাথায় ও পিঠে। নির্বাক ও নকল দৃষ্টি নিয়ে তাকিয়ে রইলেন বঙ্গবন্ধুর দিকে। হাত বাড়িয়ে কি যেন বিড়বিড় করে বললেন বঙ্গবন্ধুকে। বাকশক্তিহীন সে মুখের ভাষা বোঝা গেল না। এভাবে বেশ কিছুদিন কবির সান্নিধ্যে সময় কাটান বঙ্গবন্ধু। এই সময় স্মৃতিচারণে কবির নাতনি খেজুর কাজে লিখেছেন, এর কিছুক্ষণের মধ্যে সেই মহান নেতা বঙ্গবন্ধু হাসি মুখে দাদুকে শ্রদ্ধা জানাতে এলেন। পরিবারের পক্ষ থেকে বাবা ও চাচা শ্রদ্ধা ভরে দাদুর কাছে নিয়ে গেলেন। তাকে দেখেই বুঝতে পেরেছিলেন দাদুর প্রতি তার অসীম শ্রদ্ধাবোধ ও অফুরন্ত ভালোবাসা। বিদ্রোহী কবিকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে কবির পরিবারের মতামতকে বেশি গুরুত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু। কবির ৭৩তম জন্মদিন উপলক্ষে নজরুল একাডেমি আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাণী দিয়েছিলেন এই বলে, নজরুল বাংলার বিদ্রোহী আত্মা, বাঙালির স্বাধীন ঐতিহাসিক সরকার উপকার। বিশ্ববিধাতা নজরুলকে এক স্বতন্ত্র ছাঁচে গড়ে পাঠিয়েছিলেন এই ধরার খোলায়। বাংলাদেশের জাতীয় কবি হিসাবে কবি নজরুল স্বীকৃতি দিলেন বঙ্গবন্ধুর কাছ থেকে। এরপর কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডিগ্রি উপাধি পান। কবিকে দেওয়া হয় বাংলাদেশের নারী রত্ন। কবি নজরুল ভূষিত হন ২১শে পদকেও। বঙ্গবন্ধু জানতেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে কবি নজরুল ছিলেন অবিরাম প্রেরণার উৎস। নজরুলের কবিতা ও গান স্বাধীনতা সংগ্রামীদের উজ্জীবিত করে। বাঙালির চেতনা ও মননে এই দুই মহান পুরুষের আবির্ভাব ছিল অনেকটা ধূমকেতুর মতো। দুইজনেই ছিলেন স্বাধীনতার প্রবল পুরুষ। আপাময় বাঙালি ব্যাপক উজ্জীবিত হয় এই দুই স্বাধীনতাকামী মহান পুরুষের দ্বারা। বাঙালির জয় হোক বলে যে মুক্তির কথা বলি, নজরুল
লিখেছেন বঙ্গবন্ধু সেই ইচ্ছাকে পূর্ণতা দিলেন জয় বাংলা বলে। দুইজনেই ছিলেন আজীবন সংগ্রাম করেছেন সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা ও পরাধীনতার বিরুদ্ধে। সাহিত্যের কবি কাজী নজরুল আর রাজনীতির কবি বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মন্ত্রিসভার প্রথম বৈঠকে নজরুলের গানকে রণসঙ্গীত হিসেবে মর্যাদা দেন। বঙ্গবন্ধু সব অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশন করার কথা বলতেন। নজরুলের গানের লাইন কথায় কথায় উদাহরণ দিতেন। নজরুল ও বাংলাদেশকে এমনি করে একত্রিত করেছিলেন বাঙালির মহানায়ক বঙ্গবন্ধু। অবাক বিষয়ে লক্ষণীয়, 1975 সালে 15 আগস্ট খুনিরা সপরিবারে হত্যা করে বঙ্গবন্ধুকে কবি কাজী নজরুলও মৃত্যুবরণ করেন। এর ঠিক পরের বছর সেই আগস্ট মাসে 76-এর 29 আগস্ট নজরুল হয়তো বুঝতে পেরেছেন যে মানুষটি তাকে লালন করেছেন আজীবন, তার আজ এমন পরিণতি, তাই তিনি চলে গেলেন অনন্ত লোকে। নজরুলের বিদ্রোহী কবিতার 90 বছর পূর্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ভারত যৌথ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বলেছিলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানসিকতার দিক থেকে সমান্তরাল অবস্থানে রয়েছেন। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ইচ্ছা ছিল শোষণহীন বাংলাদেশ গড়া, নজরুলও চেয়েছেন বঞ্চনাহীন অসাম্প্রদায়িক সমাজ গড়তে। দুইজনের স্বপ্ন ছিল এক ও অভিন্ন। দুইজনে ছিলেন বিদ্রোহী, একজন সাহিত্যে, অন্যজন রাজনীতিতে। এজন্য একজনকে বলা হয় পোয়েট অফ লিটারেচার, অন্যজনকে পোয়েট অফ পলিটিক্স। বঙ্গবন্ধু ও কবি কাজী নজরুল ইসলামের তুলনা করতে গিয়ে ফিরদৌস কাজী একজনকে বলেছেন মহাকবি, অন্যজনকে মহানেতা। ফিরদৌস কাজীর ভাষায় এই মহাকবি ও মহানেতা দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে ছিলেন নিবেদিত প্রাণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক এবং স্বতন্ত্র এককভাবে বাঙালির প্রাণে আজীবন স্পন্দিত হতে থাকবেন, যার কোনো হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বয়সে বঙ্গবন্ধু নজরুলের চেয়ে 100 বছরের ছোট ছিলেন। বয়সের এই 21 বছরের ছোট ছিলেন। বয়সের এই ব্যবধান সত্ত্বেও দুই বাঙালির চিন্তায় ছিল বাঙালির স্বাধীনতা এবং সর্বস্তরের মানুষের মুক্তির আকাঙ্ক্ষার দিক। যে কারণে বলাই চলে কাজী নজরুল ইসলাম যা চিন্তা করেছিলেন, বঙ্গবন্ধু সেই চিন্তার ধারাবাহিকতা এনেছেন আর বাঙালিকে যথাযোগ্য নেতৃত্ব দিয়েছেন। সে সূত্রেই বাঙালি পেয়েছেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এবং 1972 সালের ঐতিহাসিক সংবিধান। বঙ্গবন্ধুর ভাবনায় কাজী নজরুল ইসলাম ছিলেন আদর্শিক ধ্রুবতারার মতো। 1975-এর 15 আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করার পর তার পরের বছর বিদায় নেন আমাদের বিতর্কের কবি, চেতনার কবি, বিতর্কিকার কবি কাজী নজরুল। তাদের দৈনিক মৃত্যু হয়েছে, কিন্তু তাদের আত্মার মৃত্যু হয়নি। আমরা এই দুজন মানুষকে আজকে নজরুলের জন্মবার্ষিকীতে তাদের দুজনকে শ্রদ্ধা করে স্মরণ করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নজরুল।